আজকে আমরা চলে এসেছি পানাম সিটি, যা সোনারগাঁ নারায়ণগঞ্জে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে একটি। চলুন দেখি ভেতরে কি আছে আর আমরা কি করলাম। এখানে দেখা যায় পুরনো দালানগুলো, যেগুলো প্রায় শত বছরের আগের ইতিহাস বহন করে চলেছে। এই বাড়িগুলো একসময় ধনী ব্যবসায়ীদের ছিল, তারা সম্প্রদায় হিন্দু ছিলেন। এখনো দেখলে মনে হয় ইতিহাস যেন জীবন্ত হয়ে আছে। জায়গাটা খুব সুন্দর আর নীরব, বন্ধু বা পরিবারের সাথে ঘুরতে আসার জন্য দারুণ। পানাম সিটি ঘুরতে আসার আগে আপনাদের এই জিনিসটা জেনে রাখা প্রয়োজন। আমরা যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় 5টা 3 মিনিট। আমাদের মনেই ছিল না 5টার পর ভেতরে প্রবেশ করতে দেয় না। তাও আমরা এটা মেনে নিতে পারি, কারণ আমাদের বাড়ি কাছেই। কিন্তু আমাদের সাথে এমন অনেক মানুষ এসেছিল টাঙ্গাইল থেকে, প্রায় 5 ঘন্টা জার্নি করে পানাম সিটি দেখবে বলে। তারা অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু ওনাদের হাতে কিছু করার ছিল না। নিয়মের বাইরে তারাও যেতে পারে না। তাই যারা আসবেন তারা এই বিষয়টা মনে রাখবেন, রবিবার পুরোপুরি বন্ধ থাকে আর বাকি দিনগুলো 5টার আগে আসতে হয়। যাই হোক, পরে গার্ডরা বলেছিল 6টার পর ভেতরে প্রবেশ করতে পারবে। তাই আমরা ভাবলাম এত কষ্ট করে যখন সময় বের করে এসে পড়েছি, একটু অপেক্ষা করে নেই। তো 1 ঘন্টা বাহিরেই সময় কাটালাম। বাহিরের পরিবেশটাও খুব সুন্দর ছিল। আমরা সেখানেও অনেক ছবি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর 6টার দিকে ভেতরে ঢুকতে দিল। তখন আমরা ভেতরে গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। এর মধ্যে একজন গার্ড এসে বলেছিল যে বেশি দেরি করবেন না যেন, নয়তো আপনারা থাকবেন ঠিকই, দেখবেন ফোন আর ওয়ালেট নেই। এটা শোনার পর আমরা একটু ঘাবড়ে গিয়েছিলাম। তাই আর দেরি না করে গার্ডের পিছু পিছু বের হয়ে আসলাম আর জিজ্ঞেস করছিলাম আপনার বাসা কোথায়, কারণ ওনার কথা শুনে মনে হচ্ছিল না যে তিনি এখানকার। উনি বলল আমার বাসা রংপুর। তো আজ এই পর্যন্তই। নেক্সট কোথায় ঘুরতে যেতে পারি জানাবেন। টাটা।